রুহি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি দারুণ স্বাদের একটা মিষ্টির রেসিপি নিয়ে চলে এসেছি। যে কোনো অনুষ্ঠানে আপনারা এই ধরনের মিষ্টি বাড়িতে বানিয়ে দেখতে পারেন। বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই মিষ্টিটা আমি বানিয়ে দেখিয়েছি, তো আপনারাও এভাবে বাড়িতে বানিয়ে নিতে পারেন। আর আপনাদের কাছে রিকোয়েস্ট, আমার এই ধরনের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, তার সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইল। তো চলুন এবার চলে যাচ্ছি পরবর্তী স্টেপ। তো তার জন্য প্রথমে এখানে একটা কড়া নিয়ে নিয়েছি। কড়ার মধ্যে প্রথমেই দিয়ে দিলাম ডেসিকেটেড নারকেল পাউডার। আপনারা চাইলে নর্মাল নারকেল দিয়েও করতে পারেন। নারকেলের কালো খোসাটা তুলে ফেলে দিয়ে মিক্সিতে বেটে নিলেই হবে। এখানে 1.5 বাটি মতো নারকেল পাউডার নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি 1.5 বাটি পরিমাণ মিল্ক পাউডার। এবার এই দুটো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার নারকেল পাউডার ও মিল্ক পাউডার খুব ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি, আর দুটোই কিন্তু সমপরিমাণ আছে। দুটো উপকরণ ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 1 বাটি পরিমাণ দুধ দিয়ে দিলাম। এবার দুধটাও এর সাথে ভালো করে মিশিয়ে নেব। এখন কিন্তু গ্যাসটা অন নেই, অফ করাই আছে। গ্যাসের ওভেনের মধ্যে কড়াটা শুধু বসানো আছে। এবার দিয়ে দিলাম 1 বাটি পরিমাণ চিনি। এবার এই সমস্ত উপকরণগুলো খুব ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে। সবগুলো একসাথে ভালো করে মেশানো হয়ে গেছে। এবার গ্যাসটা আমি অন করে কড়াটা বসিয়ে দিলাম। এবার লো হিটে এটা আমি তৈরি করে নেব। 5-10 মিনিটের মধ্যেই কিন্তু মিষ্টিটা তৈরি হয়ে যাবে, খুব বেশি সময় লাগে না। এবার দেখুন এটা একটু পাতলা মনে হচ্ছে, কেননা চিনিটা গলে গেছে। এখানে আমি 1 বাটি দুধ দিয়েছি। 1 বাটি দুধ দিলে কি সময়টা একটু কম লাগবে, আর 2 বাটি দুধ দিলে এটা অনেকটা পাতলা হয়ে যাবে। সেই ক্ষেত্রে দুধটা ফুটিয়ে ফুটিয়ে গাঢ় করতে অনেকটা সময় লাগবে। তো 1 বাটি দিলেই কিন্তু হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। ঘিটাও এর সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এভাবে নাড়াচাড়া করতে করতে এটা অনেকটাই গাঢ় হয়ে এসেছে, আর দেখুন কড়ার গাটা ছেড়ে ছেড়ে যাচ্ছে। তো এইরকম গাঢ় হয়ে এলেই বুঝতে হবে যে মিষ্টিটা প্রায় হয়েই এসেছে। বেশিক্ষণ হিট দিলে এটা টান হয়ে যাবে। উনি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটা চুলা থেকে নামিয়ে নিতে হবে। এবার এর মধ্যে আমি 4টে এলাচ গুঁড়ো করে রেখেছিলাম, সেই এলাচ পাউডারটা দিয়ে দিলাম। দিয়ে আবারও সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। এলাচ পাউডার মেশানো হয়ে গেছে, আর এটা দেখুন অনেকটাই গাঢ় হয়ে গেছে, আর কড়ার গা থেকে ছেড়ে ছেড়ে যাচ্ছে। তো মিষ্টি আমার তৈরি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি, আর আমি এটাকে দুটো ভাগে ভাগ করে নিচ্ছি, কেননা আমি 2 রকম কালারের করব। আপনারা চাইলে এক রকম কালারই রাখতে পারেন। আমি এখানে একটা ভাগ সাদা রাখবো আর একটা ভাগ পিঙ্ক করব, তো তার জন্য পিঙ্ক কালার এখানে দিয়ে দিলাম। এই যে দেখুন একটাতে আমি ফুড কালার মিশিয়ে নিয়েছি, আর একটা সাদাই আছে। এবার আমি এখন এটা যে কোনো ট্রে বা কেক টিনের মধ্যে বসিয়ে নেব। এই যে দেখুন আমি এরকম একটা পাত্রের মধ্যে বসিয়ে নিয়েছি। এই যে দেখুন পিঙ্ক কালারের লেয়ারটা আমি এভাবে বসিয়ে নিয়েছি। এরপর যে সাদা ডোটা আছে সেটা আমি এর উপরে বসিয়ে নেব। এবার সাদা লেয়ারটা এর উপরে বসিয়ে দিচ্ছি। এই যে দেখুন এরকমভাবে সাদা লেয়ারটাও আমি এর উপরে বসিয়ে নিয়েছি। এবার উপর থেকে কিছু ড্রাই ফ্রুটস, পেস্তা কুচি, বাদাম কুচি আমি এর মধ্যে ছড়িয়ে দিলাম। পেস্তা কুচি, বাদাম কুচি ছড়িয়ে দেওয়ার পর আমি হাত দিয়ে একটু চেপে চেপে বসিয়ে দিচ্ছি, যাতে এই ডোয়ের সাথে ভালোভাবে লেগে যায়। আপনারা চাইলে সাদা ডোটা একটু লম্বা করে বেলে নিয়ে তার মাঝখানে গোলাপি ডোটা দিয়ে রোল করে নিয়ে গোল গোল করে কেটে নিতেও পারেন। যে যার ইচ্ছা মতন করে নিতে পারেন। দেখুন এভাবে আমি করে নিয়েছি। এবার এটাকে রেস্টে রেখে দেবো
1-2 ঘন্টা পর কেটে নেব। খুব সহজেই কিন্তু এটা বের হয়ে যাবে। এবার 1 ঘন্টা পর দেখাচ্ছি। এই যে দেখুন, এভাবে একটা প্লেটের উপরে উল্টে নিয়েছি। যে কোনো শেপ দিয়ে আপনারা কেটে নিতে পারেন, আমি এরকমভাবে কেটে নিচ্ছি। এই যে দেখুন, এভাবে করে নিয়েছি, দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। এবার পরিবেশন করার জন্য একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এই যে পরিবেশন করার জন্য প্লেটের মধ্যে তুলে নিয়েছি। তো দেখলেন তো কত সহজভাবে আর কম উপকরণে কম সময়ে এই ধরনের মিষ্টিগুলো কিন্তু বাড়িতে বানানো যায়। তো আপনারা এভাবে বানাবেন, বানিয়ে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।